ব্যক্তি আমাদের নামাজ পড়লো, যে আমাদের কেবলাকে মানলো, যে আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, লোকটি মুসলিম। কখন মুসলিম? ঈমান আনার পর যখন এই কাজগুলো করলো। আর ওই লোকটা যদি মুসলিম হবার পর কুফর করে, তখন সে আর মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফি'লান আও তাকরীরা। লোকটা কতক্ষণ মুসলিম? নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, কুরবানি দিলে, কিবলা মানলে, যতক্ষণ তার দ্বারা মৌখিকভাবে কর্মের দ্বারা, স্বীকৃতির দ্বারা কোনো কুফর প্রকাশ পাবে না। যদি কুফর প্রকাশ পেয়ে যায়, তখন নামাজ রোজা পড়লো কি পড়লো না তা দেখার সুযোগ নেই, সে কাফের। কথা বলেন। অনেক মৌলভী সাহেব আমাকে নিয়ে ট্রল করে, হুজুর তো কথায় কথায় কাফের বলে। আরে ভাই, কাফেরই তো কাফের বলি, মুসলমানকে তো কাফের বলি না। কিন্তু উসুলে তাকফির আপনারা তো পড়েন নাই ভালো করে, এই জন্যই বুঝেন না আর আমাদের বিরোধিতা করেন। কথা বুঝেন না? তাহলে আগে কি? ঈমান। আগে কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন লাখের উপর, তাদের কাছে ওহীর মাধ্যমে এই নির্দেশ ছিল, তারা মানব জাতিকে ডেকে বলেছেন, সতর্ক করেছেন আল্লাহর পক্ষ থেকে, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। ফাত্তাকুন আই আতিউন, অতএব ইবাদত করো একমাত্র আমার। সবচেয়ে মজার কথা হচ্ছে মুসলমান ভাইয়েরা, লাখের উপর নবী সাক্ষী দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নেই। লাখের উপর নবী সবাই আল্লাহর কথা কানে শুনেছেন, কেউ চোখে আল্লাহকে দেখেন নাই। কিন্তু নবীগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ১৫০০ বছর আগে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। তিনি কানেও আল্লাহর কথা শুনেছেন, চোখেও আমার আল্লাহকে দেখেছেন। আপনারা জানেন, কানে শুনে সাক্ষ্য দেওয়া আর চোখে দেখে সাক্ষ্য দেওয়ার মধ্যে পার্থক্য আছে কিনা বলে? লাখের উপর নবী সাক্ষ্য দিলেন আল্লাহ এক, কিন্তু কেউ আল্লাহকে চোখে দেখলেন না, শুধু কানে শুনলেন। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীগণের নবী, তিনি আল্লাহর কথা কানেও শুনলেন, আল্লাহকে তিনি চোখেও দেখলেন। সুবহানাল্লাহ। এজন্য লাখের উপর নবী সাক্ষ্য এক পাল্লায়, রাসূলুল্লাহ সাক্ষ্য আরেক পাল্লায়। কোন সাক্ষীর মর্যাদা আল্লাহর কাছে বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যের মর্যাদা আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। পূর্বের কোন নবী আল্লাহকে দেখছেন চোখে? দেখতে চাইছেন? জি, মুসা নবী চাইছেন। তুর পাহাড়ে গেছেন, ৪০ দিন আল্লাহর সাথে কথা বলে তার ভিতরে আল্লাহর ইশকের আগুন জ্বলে উঠছে। বলে, আল্লাহ কত আর তোমার কথা শুনবো, আর তো বরদাস্ত হয় না, একটু দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তারানি, কখনো তুমি আমাকে দেখবে না। এখানে বুঝার বিষয় আছে, এই আয়াত থেকে অপব্যাখ্যা করে মুতাজিলা সম্প্রদায়। কারা? ৭২ ফেরকার একটা বড় ফেরকা কি? মুতাজিলা। এটা জানেন তো আপনারা? কথা বলেন। এখনো আছে মুতাজিলা, আছে, নাম ভিন্ন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতে ফেরকা হবে ৭২টা। ৭২টাই আছে। একটা ফেরকা যেটা ৭৩ নাম্বার, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সব মুসলমান। এই ৭২ ফেরকার বাইরে আর কোন ফেরকা নাই। কাফের মুশরিক বেঈমান আর ৭২ ফেরকা আর জিন্দিক। কথা বুঝতে পারছেন? মূল ফেরকা তৈরি হয়েছে ৬টা থেকে। কয়টা? ৬টা। আপনার মুতাজিলা, খারিজি, রাফিজি, কদরিয়া, জবরিয়া, কাররামিয়া, এই ৬টার প্রত্যেকটা ১২ ভাগ হয়েছে। ৬ 12 ৭২। এর মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে মুতাজিলা। এখনো মুতাজিলাদের আকীদা রাখার মতো লোক বাংলাদেশে আছে, যারা বলে কোরআন শরীফ স্পর্শ করতে ওযুর প্রয়োজন নাই, যারা বলে শিরক কুফর বড় গুনাহ না, ইলম না থাকা বড় গুনাহ, যারা রাসূলুল্লাহ শাফাআতকে বিশ্বাস করে না, যারা রাসূলুল্লাহর ওসিলা ধরাকে শিরক মনে করে থাকে, এই মুতাজিলাদের
প্রতিনিধিত্ব বাংলাদেশে করছে। এই মুতাজিলাদের একটা আকীদা যে আমরা আল্লাহকে বেহেশত দেখব না। দলিল দেয় আল্লাহ মুসাকে বলছেন লান তারানি, তুমি কখনো আমাকে দেখবে না, কিন্তু ব্যাখ্যা আছে লান তারানি ফি হায়াতিকাদ দুনিয়া, দুনিয়ায় তুমি দেখবা না, বেহেশতে তো অবশ্যই দেখবা। বেহেশতে আমরা দেখব না আল্লাহকে? ইনশাআল্লাহ না, ইয়াকিন, বেহেশতে গেলে দেখবই। আপনি যদি বউ তালাক দেন 1000 বার ইনশাআল্লাহ করে, বউ তালাক হবে না? হবে? বুঝেন এই কথা? আপনি যদি আপনার স্ত্রীকে 1000 বার বলেন তুমি 1 তালাক ইনশাআল্লাহ, 2 তালাক ইনশাআল্লাহ, এভাবে 1000 বার বলেন, আপনার বউ তালাক হবে না। হবে? তা আমরা আল্লাহকে বেহেশতে দেখবো ইনশাআল্লাহ বলবো কেন? বেহেশতে গেলে তো দেখবই, তবে বেহেশতে যাবো কিনা এটা ইনশাআল্লাহ, ঠিক কিনা? বেহেশতে যাবো কিনা এটা ইনশাআল্লাহ আমাদের কাছে গ্যারান্টি নাই, টিকেটও নাই। অনেক পিসাব অবশ্য টিকিট বিক্রি করতেছে 2000 টাকা, 3000 টাকা। এতিমখানায় 10,000 টাকা দিলে একেবারে জান্নাতুল ফেরদাউসের টিকিট দিয়ে দেয়, কিন্তু বক্তা নিজেও জানে না সে নিজেও বেহেশতে যাবে কিনা, কিন্তু টিকিট বিক্রি করতেছে নাকি? আছে না? আমাদের কাছে টিকিট নাই, আমাদের ভরসা দুইটা, আল্লাহর রহমত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। এছাড়া আমাদের কাছে কোনো ভরসা নাই। তাহলে ভাই কথা খেয়াল করতেছেন? আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ, বেহেশতে গেলে অবশ্যই আল্লাহকে দেখবো। বিক্রমপুরী সাহেব ঠিক হয়েছে? এবার বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ দেখবই তোমারে। আল্লাহ বললেন না, দুনিয়াতে দেখতে পারবা না। আল্লাহ না দেখে আমি তোর পার ছাড়বো না। তিনি একটু অভিমানী ছিলেন, জালালি। অনেক অসচেতন বক্তা নবীদের শানে বেয়াদবি করে, বলে ঠেডা মুসা। মুসা নবীকে ঠেডা বললে ঈমান থাকবে? পরিষ্কার ফাতাওয়ার কিতাবে এসেছে ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, নবীগণের শানে এমন কথা বলা যা তাদের শানকে একটু খাটো করে, এটা কুফরি। এটা কি? কুফরি। অতঃপর ঠেডা মুসা বলবেন না, জালালি, অভিমানী, ঠিক কিনা? তিনি বললেন আল্লাহ না দেখলে আমি তোর পার ছাড়বো না। আল্লাহ বলেন ঠিক আছে মুসা, আগে টেস্ট হবে, যদি ক্যান্ডিডেট হতে পারো আমি আমার দিদার তোমাকে নসিব করব। আল্লাহ বললেন উনজুরিলাল জাবাল, তোর পাহাড়ের দিকে তাকাও। তিনি তাকালেন, 70,000 নূরের পর্দার ভিতর থেকে আমার আল্লাহ পাক জামালি নূরের একটা ছটা তোর পাহাড়ে ছাড়লেন, গোটা পাহাড়টা জ্বলে খাক হয়ে যায়। মুসা নবী বেহুশ হয়ে তোর পাহাড়ে লুটায় পড়লেন। কোন নবী দেখেন নাই আল্লাহ তাআলাকে, না দেখে আল্লাহর কথা শুনে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে ধুলক পুলক ছাড়িয়ে, সাত আকাশ পাড়িয়ে, 70,000 নূরের পর্দা পার হয়ে লামাকান সিদরাতুল মুনতাহার উপরে, লামাকান লা জামানের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশুর রহমানে যে চর্ম চোখে আমার আল্লাহর দিদার নসিব করেছেন। সবাই কানে শুনে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানেও শুনেছেন আল্লাহর কথা, চোখেও দেখেছেন আমার আল্লাহকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের নবীদের সাক্ষ্য না দেখেছিল, রাসূলুল্লাহর সাক্ষ্য দেখেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যখন আল্লাহ রাসূল দেখেছেন, মুসা নবী তো দেখা সহ্য করতে পারেননি আল্লাহর নূর। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন মা জাগাল বাসারু ওয়া মা তাগা। মুসা তো আমাকে দেখতে পারে নাই, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে, সাত আকাশ পাড়িয়ে, সিদরাতুল মুনতাহার উপরে, লামা কানওয়ালা জামানের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আমার আরশে আজিমে এসে, আরশুর রহমানে এসে আমি আল্লাহকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন চর্ম চোখে, ওনার দৃষ্টি আঁকাবাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই, মহাপ্রীতির সাথে আমি আল্লাহর দিদার তিনি নসিব করেছেন। সেজন্য ভাইয়েরা, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, লাখের উপর নবী সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। আখিরি নবী, নবীগণের মাথার তাজ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, সমস্ত ফেরেশতা সাক্ষ্য দেন আল্লাহ এক, ইমানদাররা সাক্ষ্য দেয় আল্লাহ এক। এর চেয়ে বড় কোনো সাক্ষ্য নাই। এই সাক্ষ্যকে বলা হয়েছে কোরআনের শ্রেষ্ঠ সাক্ষ্য। বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝতে পেরেছেন? তারপর আল্লাহ তাআলা ওনার দুটো গুণ, আল্লাহ তাআলা ওনার দুটি সিফত উল্লেখ করেছেন, আল আজিজ, আল হাকিম। আজিজ শব্দের অর্থ বাংলায় লেখা হয়েছে পরাক্রমশালী। অর্থটা আংশিক ঠিক, কিন্তু পূর্ণ ব্যাখ্যা প্রকাশ পায় না। মনে রাখবেন, কোরআন কারীম কেউ যদি শাব্দিক অর্থে বুঝতে চায় তাহলে বুঝতে হবে সে মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়েছে মাত্র, কিন্তু সে মহাসমুদ্রে, জ্ঞানের মহাসমুদ্রে সাঁতার কাটার সুযোগ তার হয় নাই। এটা কেন বললাম? আমাদের বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে লাউ কদু কুমড়ার মতো হাইব্রিড স্কলার হচ্ছে, হাইব্রিড বক্তা হচ্ছে, হাইব্রিড বুদ্ধিজীবী হচ্ছে। না, লাউ কদু শশা কুমড়া এগুলো হাইব্রিড খাওয়া চলে, কিন্তু ডাক্তার যদি হাইব্রিড হয় আর মৌলবী যদি হাইব্রিড হয় তো ইমান শেষ, রুগী শেষ। কথা বুঝলেন না? কারণ আপনাকে তো কোরআন কারীম বুঝতে হবে, পড়তে হবে যোগ্য আলেমের তত্ত্বাবধানে মাদ্রাসায় অন্তত 10 বছর। কয় বছর? এখন কিছু স্কলার বের হচ্ছে, আর স্কুল কলেজ থেকে 2 বছর যে মাদ্রাসায় ঘোরাঘুরি করে, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন স্কলার। ক্ষতি হচ্ছে কিনা? হচ্ছে? হচ্ছে না? আচ্ছা ভাই বলেন তো, আবার কিছু বুদ্ধিজীবী টক শোতে আসে, ওনারা আলেমদেরকে পাত্তা দেয় না। উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, সাবেক সচিব, দাড়িগুলি পাকছে, পা একটা কবরস্থানে গেছে, এখন ওনারা বাসায় বসে কোরআন হাদিস গবেষণা করে ফতোয়া দিচ্ছে। বলে মাদ্রাসার কি দরকার, এই বসে বসে কোরআন হাদিস বোঝা যায়। আচ্ছা ভাই, আপনাদের মধ্যে কেউ বাড়িতে বসে এমবিবিএস ডাক্তার হতে পারবেন? কেন? সমস্যা কি? চেষ্টা করলেই তো হয়। তারপর কয়েক লক্ষ ছাত্রের মধ্যে ইন্টারভিউ দিয়ে মেডিকেল টেস্টে টিকে আপনি ক্যান্ডিডেট। 6 বছর প্রফেসরের কাছে মেডিকেল সায়েন্স পড়বেন, এমবিবিএস এর বইগুলো। এইচএসসি পাশ করে 6 বছর চিকিৎসা বিজ্ঞানের বই যোগ্য প্রফেসরের কাছে, বাড়িতে না মেডিকেল কলেজে পড়লে আপনি এমবিবিএস, মানে মা বাবার বেকার সন্তান নাকি? না, আপনি ব্যাচেলর হলেন মেডিকেল সায়েন্সে, ঠিক কিনা? বাংলাদেশে এখন এই এমবিবিএস ডাক্তারের কোনো মূল্য নেই, এটা মোড়ে মোড়ে পাওয়া যায়। কমসে কম এফসিপিএস লাগে, আগে এফআরসিএস করতো, এখন এফসিপিএস করতে, ঠিক কিনা? এখন মনে করেন একজন আপনাদের মধ্যে 2 পাস, কি পাস? এমবিবিএস এর 6 বছরের বইগুলো বাংলায় আছে, আপনি বাড়িতে বসে বইগুলো একেবারে বুঝে বুঝে চশমা লাগায় 12 বছর পড়ছেন। কত বছর? তারপরে পুস্তকালয়ে একটা চেম্বার দিয়ে বসছেন, মাসে কয়টা রোগী মরবে আর কয়টা বাঁচবে একটাও তো বাঁচার সম্ভাবনা নাই, আছে? আপনি বলবেন কেন ডাক্তাররা 6 বছর পরে, আমি বুঝে বুঝে 12 বছর পড়ছি। এই ডাক্তারিতে মানুষের জীবন নষ্ট হবে। ফার্সিতে একটা প্রবাদ আছে, বলা হয় নিম্মুল্লাহ খাত্রে ইমান, নিম হাকিম খাত্রে জান। হাতুরা মৌলবী ইমান নষ্ট করবে, হাতুরা ডাক্তার জীবন নষ্ট করবে, ঠিক কিনা? অতএব যে কথা বলছিলাম, কোরআন হাদিস বোঝার জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আর এই ইসলামের বিরোধী শক্তির প্রবল চেষ্টা কিভাবে মাদ্রাসা বাংলাদেশে বন্ধ করা যায়। ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এক একটি মাদ্রাসা, কি কওমি কি আলিয়া, প্রত্যেকটি মাদ্রাসা ইসলামের দুর্গ। এই দুর্গ যতদিন থাকবে বাংলাদেশের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না ইনশাআল্লাহ। আমার লক্ষ লক্ষ মুসলমানের রক্ত অর্জিত সবুজ লাল পতাকার দিকে কেউ চোখ তুলতে পারবে না। যদি চোখ তুলে এই দেশের মুসলমান ইসলামপন্থীরা সেই চোখকে উপরে দিবে ইনশাআল্লাহ। আমার দেশের খনিজ সম্পদে কেউ হাত দিতে পারবে না। যদি কারো হাতে থালা বসায় সে হাতকে ভেঙে চুরমার করে দিবে বাংলার মুসলিম জনগণ। মাদ্রাসার আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান।
প্রিয় সুধী, আপনারা এই কথাগুলো খেয়াল রাখতে হবে আপনাদের, ঠিক আছে ইনশাআল্লাহ? মাদ্রাসার কোনো বিকল্প বাংলাদেশে নাই। বলে মাদ্রাসায় পড়ে কি হয়? কোনো জ্ঞান বুদ্ধি হয় নাকি? মাদ্রাসায় পড়লে যে কি জ্ঞান বুদ্ধি হয় আপনারা দেখছেন না? ওদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিদ্যাগুলোকে এক পোটলায় দিলে একজন যোগ্য আলেমের এক রাতের ইলমের সমান হবে না। কারণ ওগুলো আছে পুকুর পাড়ে, মাদ্রাসার আলেমরা আছে মহাসমুদ্রের কিনারায়, ওরা আছে দূষিত পানিতে, আর মাদ্রাসায় যারা পড়ে ওরা আছে আল্লাহ প্রেরিত নূর কোরআনের কাছে। এদের মোকাবেলা হয় না। কথা বলেন না। আল্লাহ পাক বলেছেন আল আজিজ, এটা শাব্দিক অর্থ পরাক্রমশালী। এই শব্দে আল্লাহর বৈশিষ্ট্যের কথা বুঝবো না। ইমাম ফখরুদ্দিন রাজি আজিজ শব্দের ব্যাখ্যায় লিখেছেন আল আজিজ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন। আজিজ বলা হয় সেই মহান সত্তাকে যার কোনো মেসাল নাই, আকাশে নাই, জমিনে। সুবহানাল্লাহ বলবেন। সেই মহান পরাক্রমশালী সত্তা আল্লাহকে বলা হয় আজিজ। আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, যার কোনো মেসাল নাই। এবং এই আজিজ শব্দের ব্যাখ্যায় ইমাম রাজি ইজমা'i উম্মতের ফাতাওয়া উল্লেখ করছেন। ওয়াকাদ ইত্তাফাকাল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমি। এবং আহলুস সুন্নাল জামাতের সমস্ত আলেম একমত, আমার আল্লাহ সকল আকারের স্রষ্টা, আমার আল্লাহ নিরাকার, দেহ থেকে পবিত্র। সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। এই মাসালায় দুইটা বাতিল ফেরকা বের হইছে, একটা মুআত্তিলা আর একটা মুজাসসিমা। মুআত্তিলা তারা কিছু বিপদগ্রস্ত সুফি দরবেশ, যারা বলেন আল্লাহর হাত আছে বলা যাবে না, আল্লাহর পা আছে বলা যাবে না। না, আপনি যদি বলেন আল্লাহর হাত নাই, আপনি কাফের হয়ে যাবেন, কারণ হাত হচ্ছে আল্লাহর সিফাত, আপনি আল্লাহর সিফতকে অস্বীকার করলেন। আবার যদি বলেন আল্লাহর হাত আমাদের মতে 18 ইঞ্চি বিশিষ্ট এবং 5 আঙ্গুল বিশিষ্ট, তাহলে আপনি মুশরিক হবেন, কারণ আপনি আল্লাহর মেসাল সাব্যস্ত করেছেন। একদল মুআত্তিলা আর একদল মুজাসসিমা, উভয় দল বাতিল ফেরকা। আহলুস সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে আল্লাহর হাত আছে বিশ্বাস করি, কি রকম হাত জানি না। হাত আছে বিশ্বাস করি, কি রকম হাত জানি না। এই ব্যাপারে ইমাম আযম আবু হানিফার ফাতাওয়া ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। কি রকম হাত আছে? কামা ইয়ালিকু বিশানিহি, আমার আল্লাহর যেই রকম হাত থাকা দরকার ওই রকম হাত আছে। আকীদা সাফ, আকীদা সাফ। ভাই আকীদা যদি ঠিক না করেন, এই দাড়ি টুপি জুব্বা কুর্তা এতে কি কাজ হবে? কাজ হবে? আকীদা দুরস্ত করতে হবে। আমরা মুআত্তিলাও না, আমরা মুজাসসিমাও না, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ইমাম আযম যেটা ব্যাখ্যা করে দিয়েছেন, যা শারহু ফিকহিল আকবারও আছে, আপনারা পাবেন ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ তাআলা দেহ থেকে পবিত্র, তিনি নিরাকার। যদি বলি ওনার হাত আছে আমাদের মতো, তাহলে আপনি মেসাল দিলেন। আর আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই, তিনি আজিজ, লা ইউজাদু লাহু মিসলুন, আল্লাহ তাআলার কোনো মেসাল নাই। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? তারপর আল্লাহ একটা বৈশিষ্ট্য, আল্লাহর একটা সিফত আল্লাহ বলেছেন আল হাকিম। হাকিম মানে যুল হিকমা, সমস্ত জ্ঞান এবং প্রজ্ঞার স্রষ্টা যিনি, সর্বময় জ্ঞানের অধিকারী আমার আল্লাহ, তিনি হচ্ছেন হাকিম। এতটুকু বুঝছেন? এবার 19 নম্বর আয়াতের যে অংশটা তেলাওয়াত করেছি আমি একটু তর্জমা করে দিচ্ছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। দ্বীন বুঝেন? এই যে রাত কালকে আসতেছে দিন, আবার অনেকে বলবেন দ্বীন অর্থ ধর্ম, কেউ বলবেন দ্বীন অর্থ জীবন ব্যবস্থা, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন শরীফে 4টি বিষয়কে দ্বীন বলেছেন। কয়টি? থাকে কয়টি বিষয়? 1,
আল্লাহ কর্মফলকে দিন বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তিনি মালিক ইয়াউমিদ্দিন, আয় মালিক ইয়াউমিল জাযা। তিনি কর্মফল দিবসের মালিক। এখানে দিন অর্থ কর্মফল। দিন অর্থ কর্মফল। আমরা এই যে কোরআনের ব্যাখ্যা বুঝি না, বলি আল্লাহ বলছেন ধর্ম যার যার তার তার, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। সহিহ আল বুখারী। আল্লাহ তাআলা এটা কি বুখারী শরীফে এসেছে না কোরআন শরীফে? আবার বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন। কোনটা কোরআন শরীফে কোনটা বুখারী শরীফে তাও জানি না, আমরা ফতোয়া দিচ্ছি মাশাআল্লাহ। ঠিক কি না? ঠিক। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ওখানে দিন অর্থ ধর্ম না, জাযা। তার মানে লাকুম দিনুকুম আয় লাকুম জাযাউকুম, ওয়ালিয়া দিন আয় লি জাযাই। ও কাফেররা, তোমরা যে শিরক কুফর করো, আল্লাহর তাওহীদ মানো না, আমার রিসালাত মানো না, সেজন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন এবং তোমাদের এই শিরক কুফরের কর্মফল তিনি তোমাদেরকে দিবেন। ওয়ালিয়া দিন আয় ওয়ালিয়া জাযাই। আর আমি যে আল্লাহর তাওহীদের প্রচার করি সেটার মহা পুরস্কার আল্লাহ আমাকে দিবেন। তো দ্বীনের একটা অর্থ কি? কথা বলবেন না? দ্বীনের একটা অর্থ কি? দুই, আল্লাহ তাআলা ঈমানকে দ্বীন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম আই আতুআল্লিমুনাল্লাহা বিঈমানিকুম। তোমাদের অন্তরে যে দ্বীন আছে, ঈমান আছে, সেটার ব্যাপারে কি আল্লাহরে শিখাইতে চাও? আল্লাহ জানে তোমাদের ভিতরে ঈমান আছে না নাই, দ্বীন আছে না নাই। এখানে দ্বীন অর্থ কি? ঈমান। মাশাআল্লাহ, বুঝতেছেন আপনারা? এখানে দ্বীন অর্থ কি? ঈমান। তাহলে আল্লাহ তাআলা কর্মফলকে দ্বীন বলেছেন, আল্লাহ তাআলা ঈমানকে দ্বীন বলেছেন। ইতাআত, ইবাদতকে আল্লাহ দ্বীন বলেছেন। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এখানে দ্বীন হচ্ছে ইতাআত, মুখলিসিনা লাহুদ্দিন। যারা মুমিন মুসলমান তাদেরকে এটাই আদেশ করা হয়েছে, তারা দ্বীনকে, ইতাআতকে, ইবাদতকে বিশুদ্ধ করবে আল্লাহর জন্য। তাহলে আমরা কয়টা অর্থ পেলাম? কর্মফল দ্বীন। দ্বীনের একটা অর্থ কর্মফল, ঈমানের একটা অর্থ কর্মফল, দ্বীনের আরেকটা অর্থ ঈমান, আর দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে ইবাদত। তিনটা হয়েছে, তিনটা বলা হয়েছে। কর্মফল একটা হচ্ছে দ্বীনের একটা অর্থ কর্মফল, দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে ঈমান, দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে ইতাআত, ইবাদত। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দ্বীন হলো শরীআতে মুহাম্মাদী, জীবন বিধান। সুবহান। তো কয়টা অর্থ পেলাম? আল্লাহ পাক বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর নিকট জীবন বিধান, একমাত্র আল্লাহর নিকট ইসলাম হচ্ছে জীবন বিধান। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাইরে, ওনার আনিত জীবন বিধানের বাইরে আর কোনো কিছু অ্যাকসেপ্টেবল নয়। একমাত্র ইসলামকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, মনোনীত করেছেন। বলেন সুবহান। সেই দিন ব্যাপক ব্যাখ্যা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। তিনটি জিনিসের সমষ্টি হচ্ছে দ্বীন ইসলাম। ঈমান, ইসলাম, মুসলিমও আছে। সেটা হচ্ছে না, লাগবে না। সেটা কি? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নামাজ পড়লো, যে আমাদের কিবলাকে মানলো, যে আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, লোকটি মুসলিম। কখন মুসলিম? ঈমান আনার পর যখন এই কাজগুলো করলো। আর ওই লোকটা যদি মুসলিম হবার পর কুফর করে, তখন সে আর মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফি'লান আও তাকরীরা। লোকটা কতক্ষণ মুসলিম? নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, কুরবানি দিলে, কিবলা মানলে, যতক্ষণ তার দ্বারা মৌখিকভাবে, কর্মের দ্বারা, স্বীকৃতির দ্বারা কোনো কুফর প্রকাশ পাবে না।
যদি কুফর প্রকাশ পেয়ে যায় তখন নামাজ রোজা পড়লো কি পড়লো না তা দেখার সুযোগ নেই, সে কাফের। কথা বলেন। অনেক মৌলভী সাহেব আমাকে নিয়ে ট্রল করে, হুজুর তো কথায় কথায় কাফের বলে। আরে ভাই, কাফেরই তো কাফের বলি, মুসলমানকে তো কাফের বলি না। কিন্তু উসুলে তাকফির আপনারা তো পড়েন নাই ভালো করে, এই জন্যই বুঝেন না আর আমাদের বিরোধিতা করেন। কথা বুঝেন না? তাহলে আগে কি ঈমান, আগে কি ঈমান। আমি একটি চিন্তার খোরাক দিয়ে যে আপনাদেরকে, আপনারা কোরআন শরীফ পড়বেন, এই 30 পারা কোরআনের কোথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, ঈমানদারকে বলেছেন মুসলিম হয়ে যা। খেয়াল করছেন? কোরআন শরীফ পড়ার সময় একটু খেয়াল করবেন। কোন কাফের মুশরিককে আল্লাহ বলেন নাই মুসলমান হও, বলেছেন মুমিন হও। মুমিনকে বলেছেন মুসলিম হও। একটি সূচের পেছনের ছিদ্র দিয়ে একটা উটও যদি যেতে পারে, কোন মানুষ ঈমান না এনে মুসলমান হতে পারবে না। দেখুন, আপনি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, মুমিনগণ, আল্লাহকে ভয় করো যথাযথ, আর মুসলমান না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আগে মুমিন, তারপরে মুসলিম। আগে ঈমান, তারপরে মুসলিম। 208 নম্বর আয়াত সূরা বাকারায় তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস সিলমি কাফা, আই ফিল ইসলামে তাম্মা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কাফির মুশরিককে বলেন নাই, কাকে বলছেন? আগে ঈমান, তারপরে ইসলাম। আগে ঈমান, তারপরে ইসলাম। এখন ঈমান কি আমি এক কথায় বলে দিচ্ছি। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু, ওমিয়া তুমি কোমর সোজা করার আর টাইম পাও নাই, বসতে বসতে ধরে গেছে না? এই আর অল্প সময় জনগণ দেখার নামে কোমর সোজা করছে। যাক, ওজোর মাফ। মনে কথা খেয়াল করতেছেন? আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা কিছু এনেছেন কোরআন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু করেছেন সুন্নাহ, সেই কোরআন, সেই সুন্নাহ, সেই হাদিসকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ঈমান। আশঙ্কা লাগবে না, আশঙ্কা। সুবহানাল্লাহ। এই ঈমান আসলো, তারপর ইসলাম। ইসলাম কি? ইমাম রাজি তাফসীর করেছেন, ফখরুদ্দিন রাজি, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পর যখন সিলমুম থেকে ইসলাম, আনুগত্য, অর্থাৎ কোরআন হাদিসের সব, অর্থাৎ এক কথায় শরীয়তে মুহাম্মাদিয়ার, শরীআতুম মুহাম্মাদিয়া আল মুতাহহারাতুল মুআত্তারা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরময় পবিত্র আল্লাহর পক্ষ থেকে যে শরিয়াত, যে জীবন বিধান আমাদেরকে দিয়েছেন, সেই শরিয়াতে মুহাম্মাদিয়াকে মস্তক পেতে আনুগত্যের সাথে মেনে আত্মসমর্পণকারী যখন হয়ে যাবেন, সেটা ইসলাম। আপনি মুসলমান হয়ে গেলেন। ঈমান, ইসলাম, তারপরে ইহসান। তারপরে কি? ইহসান হচ্ছে ইখলাস, অর্থাৎ যত ইবাদত করবেন আল্লাহর জন্য। এই ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দিন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা বুঝতেছেন? ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দিন ইসলাম। এবার আসেন, আপনি যখন পুরা ঈমান আনবেন, মুমিন হয়ে যাবেন, শরীয়তের সব বিধান মেনে নেবেন, মুসলিম হয়ে যাবেন, আর সব ইবাদত যখন আল্লাহর জন্য হবে, আপনি মুহসিন হয়ে যাবেন। যদি আপনি মুমিন হন, কোনো একদিন আপনি জান্নাতে যাবেন, এতে সন্দেহ নাই। আযাবের আগেও যেতে পারেন, পরেও যেতে পারেন। আপনি যদি মুসলিম হন, আপনি বেহেশতে যাবেন, আযাব ছাড়া যাবেন, হিসাবের পরে যাবেন। কিন্তু আপনি যদি মুহসিন হতে পারেন, আযাবও নাই, হিসাবও নাই, চোখ বন্ধ করে জান্নাত পেয়ে যাবে। আল্লাহু
বার্তা কি নিয়ে যাব? আমরা মুমিন হব, মুসলিম হব, মুহসিন হব। রাজি আছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিনকে আমরা গ্রহণ করব ব্যক্তি জীবনে। যখন আমরা পূর্ণ দিনদার হয়ে যাব, তখন সমাজ ও রাষ্ট্রে দিন কায়েমের জন্য আল্লাহ আমাদেরকে সৈনিক হিসেবে গ্রহণ করবেন। সেই দিনকে কায়েম করতে হবে সমাজে এবং রাষ্ট্রে। পারবেন তো ইনশাআল্লাহ? আগে আপনাকে পূর্ণ দিনদার হতে হবে। রাজি আছেন? আপনি যদি পূর্ণ দিনদার না হন, দিন কায়েমের ক্ষেত্রে আল্লাহর সাহায্য আসবে না। আপনি যখন ব্যক্তি জীবনে পূর্ণ দিনদার হয়ে যাবেন, আল্লাহ তাআলা সেই দিনকে কায়েমের জন্য আপনাকে সৈনিক হিসেবে গ্রহণ করবেন সমাজ এবং রাষ্ট্রে। আল্লাহ যেন আমাদের সবাইকে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্র জীবনে একমাত্র জীবন বিধান দিন ইসলাম কায়েমের জন্য সৈনিক হিসেবে কবুল করে নেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল